তো চলো আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় 2টা বাজে ঘড়িতে। হ্যাঁ, রান্না করে ইয়ে করলাম, পুটুসকে খাওয়ালাম। ওই জন্য আবার বিরিয়ানি করতে হলো। ভাত করেছিলাম, বলছে মা বিরিয়ানি করে দাও। আবার বিরিয়ানি করলাম। আবার পুটুস খেয়ে দে, হ্যাঁ চুনকাম খাচ্ছে। হ্যাঁ, খেলা করছে, চুনকাম নিয়ে খেলা করছে। তো আর আমিও এরপরে ভাবলাম যে খাবো, কিন্তু তোমাদের সাথে আজ একটা ভাইরাল রেসিপি শেয়ার করেছি, সেটা তোমাদের সাথে ইয়ে করতে পারলাম না, শেয়ার করতে পারলাম না রেসিপিটা। তো রেসিপিটা কি সেটা দেখায়, একটা ভাইরাল রেসিপি। হ্যাঁ, রেসিপিটা কারা কারা খেতে ভালোবাসা। নুন দিচ্ছি। এই যে দেখো, পুটুস আমাকে ভিডিও কোনো সময় করতে দেয় না। সব সময় পুটুস আমাকে ভিডিওর সময় সব সময় ডিস্টার্ব করে। দাঁড়া একটা বাটি দিই। একটু হজম ওষুধ খেলে নাকি? হ্যাঁ যাও, সব ওই যে এখান থেকে নিয়ে যাচ্ছে নুন পেঁয়াজ। হ্যাঁ, দিয়ে ঘর নোংরা করবে, এই পুটুসের কাজ। তো যাই হোক, ও এসব করবে। হ্যাঁ, আর আজ আমার কোনো ভিডিও করা নেই, কোনো কিছু ভিডিও সারাদিন 12টা 2টা পর্যন্ত কোনো ভিডিও করতে পারিনি। মোবাইলটা পুটুস দেখছিল তার জন্যে। তো এরপর একটু করলাম তো খাই সেই ভাইটাল রেসিপিটা। এটা হচ্ছে চিকেনের স্কিন। বন্ধুরা, চিকেনের স্কিন রান্না করেছি। তো তারপরে এই যে পুটুসের জন্য দুধ জোগাড় করিনি। আর একটু পোস্ত আছে। হুম, আজ বেশি রান্না করবো না, কারণ আমার হাজব্যান্ড ভাত খাবে না, ওর মিটিং আছে। তাহলে সেই কারণে তোমাদেরকে একটু সবজি, তোমাদেরকে এই যে দেখো, আমি আলু পেঁয়াজ এক সপ্তাহে নিয়ে আসি। 2 কেজি আলু লাগে বন্ধুরা আমার। আলু পেঁয়াজ এই যে নিয়ে এসেছি, রবিবার দিনে নিয়ে আসি আলু পেঁয়াজটা বেশিরভাগ। আর এবারে কম ঝম পড়লে কোনো দিন হয়তো 1 কেজি আলু আনা হলো। আর সবজি এনেছি বলতে আজ বেশি করে টমেটো এনেছি আর ভেন্ডি এনেছি, আর কিছু আনেনি। আর কি এনেছি না, আর কিছু আনেনি। কাঁচা লঙ্কা, এগুলো তো কমন, এগুলো তো লাগবেই। আর একটা জিনিস এনেছি, পুরুলিয়ার খুবই পপুলার একটা ডিশ, মানে বাঁকুড়া পুরুলিয়াতে বেশি পাওয়া যায়, অন্য জায়গাতে এটা একদম পাওয়া যায় না। কলকাতার ওই সাইডে, মেদিনীপুরেও পাওয়া যায়। এই যে কুড়কুড়ি ছাতু। কারা কারা কুড়কুড়ি ছাতু খেয়েছো কমেন্টে জানিও। ওকে, চিকেনের স্কিন রান্না করেছি, চিকেনের স্কিন দিয়ে ভাত খাবো। আর ভাত, চলো চিকেনের স্কিন কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করো। আর যেরকম করে মাংস রান্না করে সেরকম করে করেছি। রান্নাটা হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করলাম তোমাদের সামনে। কারা কারা খেতে ভালোবাসো চিকেনের স্কিন কমেন্ট করো। তোমরা এগুলোকে কি ভাত বলবে না চাল বলবে? এ দেখো চাল, একটা ভাতও দেখছো ইয়ে হয়নি। আমি এরকম ভাত খাই, আমি ওই জন্য ভাত নিজের জন্য পরে করে নিই। আমি মানে ওই সবার সাথে ভাত আমি খেতে পারবো না। তো এরপরে এবার একটা পানি যখন এনেছি তখন একটু পাটা নিই। একটা পাখি 2টা পাই খাবো, কারণ আজই খেতে পারবো। এটা কালকে মাসির কাজকে চলে যাবে। আমি যেটুকু খাওয়ার এখনই খেয়ে নেবো। বাকি আর খেতে পারবো না। তো এই যে নিয়ে নিলাম। তো চলো, তোমরা কে কে চিকেনের স্কিন আমার মতো খেয়েছো? বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু টিফিন খেতে মন গেল আজকে। সব দিন আমি খাই না, একটা জিনিস আছে বলে খেতে মন গেল। তোমরা কে কে খাও এইসব জিনিস একটু কমেন্টে জানাবে। সবাই খায় কম বেশি, সবার ঘরেতেই থাকে, সবারই ঘরে থাকে, খায় সবাই কম বেশি। আমি খুব বেশি খাই। কি বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কি জিনিসটা? সুপারফাস্ট। এটা দিয়ে আমি মুড়ি খেতে দারুণ ভালোবাসি, দারুণ ভালোবাসি। পৃথিবীর সব ভালোবাসা একদিকে, আমার সর মুড়ি একদিকে। চলো বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশ স্টাইলে ভুনা খিচুড়ি হচ্ছে, বুঝলে বন্ধুরা? জানি না কতটা ভালো হবে না হবে, চেষ্টা করবো ভালো করারই। বাংলাদেশ স্টাইলে ভুনা খিচুড়ি, খিচুড়ি খেতে আমার দেখি তো খুব ভালো লাগে, খুব দেখতে ভালো লাগে।
তো ভাবলাম আজ বানিয়েই ফেলি। সব পেঁয়াজ আদা রসুন জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে মুগ ডাল আর আমি আজ আতপ চাল দিয়েছি, আমার আজকে গোবিন্দভোগ চাল ছিল না, একটু দিয়েছি গোবিন্দভোগ চাল, আতপ চাল আর মুগ ডাল আর মুসুর ডাল সব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে জল দিয়ে দেবো। দেখি চলো কেমন হয়।